আমাদের রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হলো রাস্তায় ফার্নিচার প্রোভাইড করা। আজকে আমরা রোড মার্কিং করছি। এইবার রোড মার্কিংয়ের স্টেপ বাই স্টেপ কীভাবে রোড মার্কিং তৈরি করা হয়, কীভাবে রোড মার্কিং করতে হয়, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম হলো রোড মার্কিংয়ের ম্যাটেরিয়াল। এইটা হলো আমার রেট্রো রিফ্লেকটিভ থার্মোপ্লাস্টিক রোড মার্কিং ম্যাটেরিয়াল। এইটা দিয়ে এই ম্যাটেরিয়ালটা পেইন্টের কাজ করে। আর আরেকটা ম্যাটেরিয়াল হলো যেটা আমার রিফ্লেক্ট করে, সেটা হলো আমার গ্লাস বিট। এই যে এইটা হলো আমার গ্লাস বিট, দুটোকেই আমি দেখাবো। আর এইটা খুবই ভাইটাল বলে এইটাকে ক্রস চেক করে আমাকে অনেক কিছু এটা নিয়ে চেক করতে হয়। আর এই যে এটা হলো আমার লেইং করা। আর তার মধ্যে আমি প্রথমেই গ্লাস বিটটা কত পরিমাণ লাগবে সেইটা প্রথমে রোডে গিয়ে আমাদের সেট করতে হয়। আমরা এখানে 10 মিটার মতো রাস্তাকে মেজারমেন্ট করছি, 10 মিটার। এবার এই 10 মিটারের উপরে আমাদের যেহেতু রোড মার্কিংটা হলো 4 ইঞ্চি বা 100 mm, ওই 10 মিটারের জন্য কতটা গ্লাস বিট লাগবে, ঠিক আছে, ওরা মেশিনে আমাদেরকে টেস্ট করে দেখাবে। ও এখন ফ্রি চালাবে আর অটোমেটিক্যালি গ্লাস বিটগুলো ওই প্লাস্টিকের ভেতরে পড়বে, এই যে পড়ছে। ও 10 মিটার রান করাবে। 10 মিটারে টোটাল কতটা গ্লাস বিট পড়বে সেটা আগে আমাদেরকে হিসাব করে নিতে হবে। কেন কি এই গ্লাস বিটটা যদি কম পড়ে তাহলে আমার মার্কিংটা গ্লসি ভাবটা থাকবে না আর লংজিভিটিও থাকবে না। সেই জন্য এইটাকে আমাদের 2-3 বার, এটা আমরা একবার দেখাচ্ছি, আরও 2-3 বার একটুখানি 2 বা 3 বার করে চেক করে দেখতে হয়। আর এইটা মোটামুটি আমার যেহেতু 10 মিটার নিয়েছি, মোটামুটি ওই 250-300 গ্রামের মতো এইটা হলে হয়ে যাবে। কিন্তু ব্যাপার হলো স্পেসিফিকেশনে বলা থাকবে প্রত্যেক স্কোয়ার মিটারে কত গ্রাম করে গ্লাস বিট লাগবে, সেটা সবই স্পেসিফিকেশনে থাকবে। এইটা দেখে লাভ নেই। এইবার হলো আমার নেক্সট, আমি ম্যাটেরিয়ালটাকে তৈরি করব। গ্লাস বিটটা তো ড্রাই, ওইটার এখানে কোনো কাজ নেই। আমার যে থার্মোপ্লাস্টিক রেট্রো রিফ্লেকটিভ থার্মোপ্লাস্টিক যে ম্যাটেরিয়ালটা আছে, ওইটা দানা দানা অনেকটা সাদা, তার উপরে দানা দানা থাকে, ওইটাকে তৈরি করতে হবে। এবার তৈরি করার প্রসেস হলো এই যে আমার এই যে মেল্টিং মেশিন, এই মেল্টিং মেশিন আর এইটা হলো আরেকটা মেশিন, ছোটো মেশিন। এই দুটো মেশিনে ওই কেমিক্যালটাকে আমরা হিট দিয়ে তৈরি করতে পারি। কিন্তু এইটা যেহেতু ছোট, এইটা আমাদের লেইংয়ের কাজে আমরা লাগাই। আর এইটাতে আমরা মেল্ট করি না। এটাতে মেল্ট করতে গেলে অনেক বেশি টাইম লেগে যায়, যেখানে যদি ওইটায় লাগে 1 ঘন্টা, এইটা লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। সেই জন্য আমরা ওইটা দিয়েই লেইং করি। আর 2 নম্বর হলো এই যে আমার লেইং মেশিনটা আছে, লেইং মেশিনটা প্রথমে অনেকগুলো টেস্ট করতে, 1 নম্বর হলো আমার যে ডাইস দিয়ে ম্যাটেরিয়ালটা পড়বে সেই ডাইসের থিকনেসটা অ্যাডজাস্ট করতে হয়। আর 2 নম্বর হলো এই যে এখান থেকে যে ম্যাটেরিয়ালটা যখন মেল্টিং মেশিনে গরম মেল্ট হয়ে আসার পরে এইটাকে আবার ওই যে ছাঁকনি আছে বা ফিল্টার আছে, ফিল্টার দিয়ে টেস্ট করে করে নিতে হয়, যেন কোনো রোড মার্কিং যেহেতু এতটাই ভাইটাল, এইটার সাথে কোনো নোংরা কালো সব জিনিস যেন কিছু যেন না থাকে, একদম সুন্দর করে কাজটা যেন ভালোভাবেই হয়। আর রোড মার্কিংয়ে আগে আমাকে রাস্তাটাকে 1 নম্বর রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। 2 নম্বর হলো আমার এই যে একটা দড়ি আছে, এই যে দড়িটা হলো আমার অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য। আর ওই যে নিডেলটা আছে, নিডেলটা কি করে দড়ির উপরে থাকবে, আর ও এখান থেকে যে এখন করছে, রেডি করছে, আস্তে আস্তে যে শুরু হয়ে গেল, এইটাকে ও কন্ট্রোল করবে। আমার থিকনেসটাকে মেনটেন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো থিকনেসের সাথে সাথে আমার গ্লাস বিটটা আমরা যেটা আগে চেক করেছিলাম, সেই গ্লাস বিটটা কন্টিনিউ ঠিকঠাক পড়ছে নাকি সেটাকে আমাকে দাঁড়িয়ে দেখতে হবে। ওরা কী করে গ্লাস বিটটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে গ্লাস বিট পড়েছে, গ্লাস বিটটা এখনও কিছু হয়নি, এটা আস্তে আস্তে গলে যাবে,
গলে যাওয়ার পরে রিফ্লেক্টটা করবে। গ্লাস বিট যদি কম হয়ে যায় এটার কিন্তু রোড মার্কিংয়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর সামনে পরিষ্কার করে নেবে, ওরা কন্টিনিউ পরিষ্কার করবে। আর রোড মার্কিং হলো রাস্তা থেকে মোটামুটি 6 ইঞ্চি বা তার থেকে বেশি যেইভাবে ইনস্ট্রাকশান থাকে সেভাবে মার্কিং করতে হয়। আর রোড মার্কিং করার সময় কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হয়, সেটা হলো এই যে দড়িটা লাগানো আছে এইটা আমার অ্যালাইনমেন্ট ঠিক করবে, মানে কার্ভে যায় বা যায় দড়িটাকে এমনভাবে করতে হবে যেন কোনোভাবে এই রোড মার্কিং যেন সার্টেনলি ডাইরেকশান চেঞ্জ না করে, আস্তে আস্তে স্মুথ কার্ভে এটা করবে, মানে স্মুথ কার্ভ দিয়ে এটা যাবে। ওই যে নিডেলটা দড়ির উপর দিয়ে এইভাবে ও যাবে। আর রোড মার্কিংয়ে সবসময় চেষ্টা করতে হবে রাস্তার উইথটা যেন স্ট্যান্ডার্ড থাকে সেইভাবে যায়। এবার রাস্তার সাইডে মানে যে বেশি গেল, বেশি কভার বেশি ছেড়ে আসলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে সুন্দর হতে হবে। রোড মার্কিং মানে রাস্তার একটা সৌন্দর্যের জন্য এটাকে করা হয়। আর গাড়ি আরেকটা জিনিস হলো গাড়ি রোড মার্কিংয়ের জন্য গাড়ি রাস্তার সাইডে যায় না, রোড মার্কিংকে ফলো করেই গাড়ি চলে। রোড মার্কিংয়ের বাইরে মেইনলি পার্কিংয়ের গাড়ি ফাড়িগুলো পার্কিং গাড়ি বা অন্যান্য কিছু রাখা যায়, কিন্তু রোড মার্কিংয়ের ভেতরে গাড়ি পার্কিং অ্যালাউ কমই করা হয়। এই ওরা সুন্দর করে সামনে পরিষ্কার করছে আর যাচ্ছে। আর রোড মার্কিংয়ের সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, রাস্তা যেন ভেজা না থাকে। আর ভেজা থাকলে ওইটাকে শুকিয়ে নিতে হয়, সেটাও আমি দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস যেটা হলো রোড মার্কিং যখনই আমরা করব, অনেক সময় আজকাল ম্যাস্টিকের রাস্তা রোড মার্কিং করতে হলে আমরা যখনই ম্যাস্টিককে লেইং করি তখন আমরা ওই রাস্তার এজে পাথর বসাই না, কেন কি রোড মার্কিংয়ের সময় তাহলে রোড মার্কিংটা দেখতে খারাপ হবে। আর এই জায়গাটা ভেজা ছিল, এই জায়গাটাকে বার্নার দিয়ে ওরা প্রথমে শুকিয়ে নেবে, তারপরে রোড মার্কিং করবে। কখনো না শুকিয়ে রোড মার্কিং করবে না, জল থাকলে রোড মার্কিং কখনোই রাস্তার উপরে ওইটা পেস্ট হবে না। আর এই যে ছোটো মেশিনটা, এইটা তো ওই ম্যাটেরিয়ালটাকে গরম করে 2-2.5 ঘন্টা ধরে গরম করার পরে এটাকে বানানো যায়। আর উপরে প্রথমে যে মেশিনটা দেখেছি মেল্টিং মেশিন, ওইটাতে মেনলি বানানো হয়। ওইটাতে মোটামুটি 1 ঘন্টা করলে ওইটা মোটামুটি টেম্পারেচার 180 থেকে 200-র কাছাকাছি রাখলে এইটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে মেনটেন করে ওইটাকে মেল্টিং করা হয়। আর তাড়াতাড়ি হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়। এইখানে এই ছোটোটা করতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগবে। আর আরেকটা জিনিস আমাদেরকে চেক করতে, এই যে ওরা যে গ্যাস সিলিন্ডারটাকে ইউজ করছে, এই সিলিন্ডারটা সবসময় কমার্শিয়াল সিলিন্ডার হতে হবে, সেটা খেয়াল রাখতে হবে, তা নাহলে রাস্তায় পুলিশ দেখলে কিন্তু কেস দিয়ে